আসসালামু আলাইকুম। কিছু দোয়া কবুলের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছু, কিছু থাকবে আমার নিজের এবং কিছু, কিছু থাকবে বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত। যেগুলো সংগৃহীত থাকবে সেগুলো আমি আগে থেকে বলে দেব। আর যেগুলো আমার নিজের থাকবে সেগুলোও আমি আগে থেকেই বলে দেব। এই দোয়া কবুলের গল্পগুলো শেয়ার করার কারণ হচ্ছে যাতে আপনারা উৎসাহিত, অনুপ্রাণিত হন বেশি, বেশি দোয়া করার জন্য। চলেন আজকেই দোয়া কবুলের গল্পের প্রথম গল্পটি শেয়ার করি আপনাদের সাথে। অসম্ভব দোয়া কবুলের গল্প প্রথম পর্ব। জীবনে আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছি, কিন্তু আল্লাহ দেননি। সিজদায় খুব করে চাইতাম, কিন্তু পাইনি। গত রমজান সব কিছুর থেকেও তওবা করলাম। তার আগেই মিজানুর রহমান আজহারি হুজুরের একটি ওয়াজ শুনলাম যে বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার সব দোয়া কবুল করে নেবেন। তিনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। যার দোয়া করতে দেরি হবে কিন্তু দোয়া কবুল হতে দেরি হবে না। সেই থেকে শুরু হলো আমার ইস্তেগফারের আমল। আর কোন আমল আমার ভালো লাগতো না, শুধু ইস্তেগফার করতাম আর 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আমি যদি শুকরিয়া আদায় করতে করতে মরেও যাই তবুও কম হবে। আল্লাহ আমাকে কি দিয়েছেন তা শুধু আমার রব আর আমিই জানি। কুদরত কাকে বলে, গায়েবী সাহায্য কাকে বলে, আমার মতো নিকৃষ্ট অধম তা জানে। সেই কুদরত আর গায়েবী সাহায্যের কথা নবী রাসূলদের জীবনীতে পড়তাম। সেই কুদরত আমার মতো অধমও পেতে পারে। কি পেয়েছি সেটা আর না বলি, এটা আমার নিয়ামত। জীবনসাথী হিসেবে জীবনে কতজনকে চেয়েছিলাম, তার কোনো ইয়াত্তা নেই। আল্লাহ কাউকে দেননি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আমাকে যেমন জীবনসাথী দিয়েছেন তার যোগ্য আমি নই। কত পাপ করেছেন, কত জিনা করেছেন, কত অন্যায় করেছেন। আপনার পাপের থেকেও আপনার রবের দয়া অনেক। শুধু একবার খাস দিলে তওবা করে পাপ থেকে বেঁচে থাকুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন। ইনশাআল্লাহ আপনার রব আপনাকে খালি হাতে ফেরাবেন না। ধীরে ধীরে আমি যখন আমার জীবনে পরিবর্তন দেখলাম, আমি নিজেই অবাক হয়ে গেলাম। এখন আমার জীবনে এতটা পরিবর্তনে আমি অবাক। আমাকে যারা ছোট করত, কষ্ট দিত, তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক সম্মানিত করেছেন। তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। শুকরিয়া, শুকরিয়া আল্লাহর দরবারে হাজারো হাজারো কোটি কোটি শুকরিয়া সংগৃহীত। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে ঠিক এভাবে আমরা দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। সম্ভব অসম্ভব সব মানুষের চিন্তা, আল্লাহর কাছে কিছুই অসম্ভব না। এজন্য এতটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।